ছিলেন। আমরা সবাই জানি এই 12 রবিউল আউয়াল গত সোমবারে গিয়েছে। আমরা অনেকে ঈদে মিলাদুন নবী আমরা পালন করেছি। যে নবী আকায় নামদার তাজদার মদিনা দুকুলের সাথে উম্মতের বিরোধী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হতে পেরে আমরা অনেক সৌভাগ্য এবং অভিনন্দন করছি। এই কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হওয়াটা আমাদের কেমন গর্ব এবং কেমন আমাদের আনন্দের বিষয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন সমস্ত সাহাবীদেরকে নিয়ে আলোচনা করলেন। আলোচনা করার পর আলোচনা প্রায় শেষ দিকে এমন অবস্থায় কিছু কিছু সাহাবীদের মধ্যে একটা গুঞ্জন শোনা গেল, একটি ফিসফিস আওয়াজ শোনা গেল। একজন সাহাবী একজন নবীর কথা বলতেছে, একজন নবীর সম্মানের কথা বলতেছে। যেমন এখন আমি আপনাদের সামনে আলোচনা করেছি, আলোচনা করার পর আপনারা ছেড়ে যাওয়ার পর আপনারা এক একজনের কথা এক একভাবে কথা বলছেন। তদ্রুপ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবীজি যখন সাহাবীদেরকে নিয়ে আলোচনা করলেন, আলোচনা প্রায় শেষ দিকে কিছু কিছু সাহাবীদের কিছু আওয়াজ শোনা গেল। আওয়াজ কি? কেউ কেউ বলতেছে যে আল্লাহ রাব্বুল আলামিন হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম খুব বেশি মহব্বত করতেন, খুব বেশি ভালোবাসেন। কারণ যাদেরকে বলা হচ্ছে আল্লাহর খলিল, খলিল মানে বন্ধু, এই কথা তারা সাহাবীদের মধ্যে একটা আলোচনা করতেছে। কেউ বলতেছে মুসা আলাইহিস সালামের সম্মান হয় মনে বেশি, আর মুসা আলাইহিস সালামের সাথে আল্লাহ কথা বলেছে। কেউ কেউ বলতেছে ঈসা রূহুল্লাহর সাথে আল্লাহর খাস রূহ, এটা কোন মানুষের সৃষ্টি না, একমাত্র আল্লাহর খাস রূহ থেকে হযরত ঈসা পয়গম্বর সৃষ্টি হয়েছে। এই একটা আলোচনা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কানের মধ্যে আওয়াজ হলো। নবীজি সমস্ত সাহাবীদেরকে ডেকে বললেন, সাহাবীরা তোমরা এমন কি কথা বলতেছো? তোমাদের কথা, তোমাদের মনের ব্যক্ততা আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝতে পেরেছি। তোমরা হয়ে জানাবে ইব্রাহিম আলাইহিস সালামের সাথে আল্লাহর সম্পর্ক ভালো, আল্লাহর কোনে আল্লাহর বন্ধুত্ব করেছে। হ্যাঁ, সঠিক কথা। মুসার কোনে ঘামবর সাথে আল্লাহ রাব্বুল আলামিন কথা বলেছে, তাও সঠিক কথা। ঈসা রূহুল্লাহকে আল্লাহ রাব্বুল আলামিন খাস রূহ দ্বারা সৃষ্টি করেছে, তাও সঠিক কথা। হ্যাঁ, জেনে রেখো, কিন্তু তোমাদের নবী, তোমাদের পয়গম্বর আল্লাহ রাব্বুল ইজ্জত এত সম্মান, এত মর্যাদা দিয়েছে, পৃথিবীর কোন পয়গম্বর কোন নবীকে দেওয়া হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন তোমার নবী, তোমার হাবিবকে এতটুকু সম্মান দিয়েছে, এতটুকু মর্যাদা দিয়েছে। শুধু এই হাবিবের আমার মর্যাদা নয়, আমার গুনাহগার উম্মতের যে মর্যাদা রয়েছে, অন্য কোন নবীর উম্মতের এত মর্যাদা নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে মর্যাদাবান করে দিয়েছে, আমার উম্মতের এত মর্যাদাবান করে দিয়েছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে সর্বপ্রথম যার সুপারিশ গ্রহণ করা হবে, এ হলো আমার কোনো ফখর নয়, এ হলো আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা আমার ফখর নয়। আউয়ালুল মুসাফির আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে সর্বপ্রথম যাদের সুপারিশ গ্রহণ করবেন, এটা আমার ফখর নয়। আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহর সুপারিশ গ্রহণ করা হবে। সমস্ত পয়গম্বররা নফসিয়া নফসি বলতে থাকবে, সবাই আমার লিওয়ায়ে হামদের নিচে অবস্থান করবে। সমস্ত পয়গম্বররা বড়, সমস্ত নবীরা মুসকিল হয়ে যাবে। ওই সময় আমার আল্লাহ আমাদেরকে এত মর্যাদা করে দিল, হাবিব ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। ও বন্ধু, ও হাবিব, আপনাকে আমি আপনাকে ওয়াদা দিয়েছিলাম কিয়ামতের ময়দানে আপনার গুনাহগার উম্মতদেরকে আপনি জান্নাতে নিয়ে যান। আপনাকে অধিকার দেওয়া হলো, ও আমার সাহাবীরা
নবীদেরকে অন্য কোন নবীর পয়গাম্বরদেরকে এই সমস্ত অধিকার দেওয়া হবে না। একটা একমাত্র আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে আল্লাহ রাব্বুল ইজ্জত সম্মান দেবে। কোন নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে কোন পয়গাম্বরদেরকে কোন সম্মান দেওয়া হবে না। আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে সেই সম্মানটা দেওয়া হবে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, বেহেশতের মধ্যে সর্বপ্রথম যিনি প্রবেশ করবেন এ হলো আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। এবং বেহেশতের মধ্যে যত সমস্ত পয়গম্বর, সমস্ত পয়গম্বরদের আগে যে নবীর উম্মত প্রবেশ করবে সে হলো আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। উম্মত জান্নাতে প্রবেশ না করা পর্যন্ত অন্য কোন পয়গম্বর, অন্য কোন পয়গম্বরদের উম্মত জান্নাতে প্রবেশ করবে না। ও আমার সাহাবীরা, তোমরা বলতেছো ইব্রাহিম খলিলুল্লাহকে আল্লাহ বন্ধুত্ব করেছে। হ্যাঁ, আমাকে আল্লাহ রাব্বুল আলামিন মহা হাবিব হিসেবে সৃষ্টি করেছেন, মহা বন্ধু হিসেবে গ্রহণ করতে। বলুন সুবহানাল্লাহ। একটু দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মাদ ওয়া আলা মাওলানা। বাবা, আমার বন্ধুরা, ও আমার উম্মতেরা, ও আমার সাহাবীরা, তোমরা বলতেছো হযরত আদমের সন্তানকে আল্লাহ রাব্বুল আলামিন নিজ হাতে সৃষ্টি করেছে। তাহলে শুনো, আল্লাহ রাব্বুল ইজ্জত হযরত আদমের সন্তানকে যখন স্ট্রাকচার গুলো তৈরি করলেন, তাদের বডি গুলো তৈরি করলেন, বডি তৈরি করার পর ওই বডিটা, দেহটা অন্ধকারে ভরপুর ছিল, অন্ধকারে ভরপুর ছিল। আল্লাহ রাব্বুল আলামিন আদেশ দিলেন রূহটা যাওয়ার জন্য। আমি বড় ভয় পাই, বড় ভয় পাই। বন্ধুরা আমার, গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল ইজ্জত যখন তার হাবিবের নুরানি রূহটা হযরত আদম আলাইহিস সালাতুস সালামের দেহের ভিতরে ঢুকাই দিলেন, আদম আলাইহিস সালাতুস সালাম বড় খুশি হয়ে গেলেন। আদম আলাইহিস সালাতুস সালাম বড় আনন্দে হেসে দিলেন। আদম আলাইহিস সালাতুস সালাম রূহটা ঢুকানোর সাথে সাথে একটা হাতে দিয়ে বললেন আলহামদুলিল্লাহ। আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করলেন। আল্লাহ, এতদিন আমার বড় ভয় ছিল, বড় ভয় ছিল, কিন্তু আপনার হাবিবের কাছ রূহ যখন আমার দেহের ভিতরে ঢুকাইলাই তখন বড় আমি দেখতে পেলাম, বড় শুন পাইলাম, বড় আলোকিত হয়ে গেলাম। আমার আর কোনো ভয় নাই, আমার কোনো চিন্তা নাই। তখন আমি দেখুন আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করলেন। বাবারা, আমার বন্ধুরা, গভীর মনোযোগ। আদম আলাইহিস সালাতুস সালাম যখন কোন ভুলের কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বেহেশত থেকে তাড়াইয়া দিয়ে দিলেন, আদম কোন গুনাহ করে নাই, একটা ভুলের কারণে। আমরা অনেকে মনে করি যে হযরত আদম আলাইহিস সালাম গুনাহ করেছে। কোন নবীর কোনো গুনাহ নাই, সমস্ত নবীরা নিষ্পাপ। তাদেরকে অনেকে বলে দেয় নবীরা নাকি গুনাহ করতে, বলো নাউযুবিল্লাহ, যে নবীদেরও গুনাহ আছে, বলো নাউযুবিল্লাহ। নবীরা নিষ্পাপ, নবীর পয়গম্বর যারা আছে সবাই নিষ্পাপ, তাদের কোনো গুনাহ নাই। হযরত আদমের সফিউল্লাহকে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করলেন যে হে আদম, মা হাওয়া আলাইহিস সালামকে জান্নাতে দেওয়ার পর বললেন, দেখো তোমাদের সামনে যে একটা গাছ দেখা যায়, জাক্কুম গাছ, সেই গাছের ফলটা তোমরা খাইবা না। এরা যে কোনো কারণে শয়তানের ওয়াসওয়াসা করে এগুলা ভুলের কারণে এগুলা কে বলার পর আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাত থেকে বিতাড়িত করে দিয়েছিলেন। এত উম্মতের বুঝার জন্য, মানুষের বুঝার জন্য, কিন্তু নবী পয়গম্বর কোনো গুনাহ করে। বাবা, আমার বন্ধুরা, গভীর মনোযোগ। হযরত আদম আলাইহিস সালাম যখন কোন ভুলের কারণে তাদেরকে জান্নাত থেকে বের করে দেওয়া হলেন, হযরত আদম আলাইহিস সালামকে শ্রীলঙ্কা, মা হাওয়া আলাইহিস সালামকে জেদ্দায়, এক একজন এক এক জায়গার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আলাদা করে দিয়ে দিলেন। কিন্তু তারা একদিন না, দুই দিন না, বহুদিন যাবত তারা কান্নাকারি করেছিলেন। আমরা সবাই জানি, একদিন না, দুই দিন না, 350 বছর পর্যন্ত হযরত আদম সফিউল্লাহ
কান্নাকারি করেছিলেন, বড় কান্না করেছিলেন, আল্লাহর কাছে ক্ষমা চেয়ে, আল্লাহ আপনি আমাদেরকে মাফ করে দাও, আমি ভুল করেছি, বড় অপরাধ করেছি, আপনি আমাদেরকে আল্লাহ তুমি মাফ করে দাও। এবারে একদিন না, 2 দিন নয়, তাদের কান্নার কারণে শুধু পানি আর পানি, চোখের পানি আর পানি করে হযরত আদম আলাইহিস সালাম কাঁদতে কাঁদতে একদিন না, 2 দিন না, 350 বছর কান্নাকারি করার পর হঠাৎ করে হযরত আদম আলাইহিস সালাম আল্লাহর কাছে একটা নালিশ করলেন, আল্লাহ ও প্রভু গো, আপনি আমাদেরকে মাফ করে দাও, এমক রসিলা তুমি মাফ করে দাও, আর রসিলা তুমি মাফ করে দাও। বলে, আল্লাহ তোমার হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওসিলা করে আপনি আমাদেরকে মাফ করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন দেখে বলেন, ও আমার বন্ধু আদম আলাইহিস সালামকে বললেন, আদম তুমি কিভাবে বুঝলে যে মুহাম্মদ রাসূলুল্লাহকে ওসিলা করে তুমি আমার কাছে ক্ষমা চাও, আমার কাছে ভুলের মাফ চাও, কি করে তুমি বুঝতে পারলা যে এ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে মাফ করে দেব? ধীরে বলে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা হাসবে রাব্বি জাল্লাল্লাহ, ও মাদি বলবে গায়রুল্লাহ, হাসবে রাব্বি জাল্লাল্লাহ, ও মাদি বলবে গায়রুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবার আমার বন্ধুরা, এই জুমার দিন একটা পবিত্র দিন, যে জুমার দিন আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছিলেন। আবার ওই জুমার দিনে হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ এই দুনিয়াতে বিদায়ের মৃত্যুবরণ ইন্তেকাল করেছিলেন। এই দিনটা জুমার দিন একটা বিশেষ দিন, ফজিলতময় দিন, বরকতময় দিন। এই দিনে হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিয়েছিলেন, ক্ষমা করে দিয়েছিলেন। বাবা আমার বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন দেখে বলেন, আদম তুমি যে নামের উসিলা বলেছো আমাকে, আমার কাছে মাফ চাও, তুমি কিভাবে বুঝতে পারলা যে সে আমার বড় প্রিয় বড় মায়ার মানুষ? হযরত আদম আলাইহিস সালাম আল্লাহকে ডেকে বলে, আল্লাহ আমি বুঝতে পেরেছি 350 বছর পর কান্নাকারি করলাম, আপনি আমাকে মাফ করবেন না, কিন্তু আমার হঠাৎ করে স্মরণ হয়ে গেল, আপনি যখন আমাকে মুহাম্মদের রূহ যখন আমার ভিতরে ঢুকাই দিয়েছিলেন, সেই সময় আমি লক্ষ্য করে থেকে দেখতে পেয়েছিলাম আরশের পায়ের মধ্যে আপনার নামের পাশে একজনের নাম বড় মহব্বতে ছিল, বড় মিলিত ছিল, বড় একত্র ছিল। সেই নামটা ছিল আরশের পায়ের মধ্যে লেখা ছিল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ আমি সেই সময় বুঝতে পেরেছি আপনার নামের পাশে যার নামটা মিলিত আছে, যার নামটা খুদাই করে দেওয়া হলো, সেই ব্যক্তি কোনো সাধারণ মানুষ হতে পারে না, সেই ব্যক্তি আপনার বড় প্রিয় মানুষ,
প্রিয় মাহবুব, প্রিয় বন্ধু, আপনার হাবিবের উসিলায় আপনি আমাকে ক্ষমা করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন দেখে বলে, আদম পয়গম্বর, তুমি যার নাম উসিলা করে আমার কাছে ক্ষমা প্রার্থনা করেছো, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার বন্ধুকে এত মহব্বত করে, এত ভালোবাসি, যার ভালোবাসার কারণে তুমি আমার বন্ধুর উসিলা তুমি দিয়ে দিলাই। যার আদম, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ক্ষমা করে দিলাম, বলুন সুবহানাল্লাহ। আর দেখেন আদম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ ওসিলা দিয়ে যদি ক্ষমা করতে পারে, ক্ষমা পায়। আর আমরা বলেন সেই নবীর উম্মত, নবী মুহাম্মদ রাসূলুল্লাহর উম্মত, যেই নবীকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি না করলে আপনি আমি সৃষ্টি হতাম না, তামাম মাখলুকের সৃষ্টি হতো না, কিছু সৃষ্টি হতো না। সেই হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহর উম্মত হতে আমরা খুশি না? আমরা সবাই খুশি। আমরা জানি, দেখুন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ উম্মতের এত গরম, এত মায়া, এত মহব্বত, যারা নবীকে ভালোবেসেছে তারা বিপদে যদি কোনো কঠিন মুসিবতের সময় যদি আপনি নবীকে ভালোবাসেন, মহব্বত করুন, কঠিন বিপদের সময় আল্লাহর নবী আপনাকে সাড়া দিবেন। দেখবেন কিছু কিছু মানুষ দেখবেন নবীকে এমন ভালোবাসে, এমন মহব্বত করে, সে নবী ছাড়া কিচ্ছু বুঝে না। কিন্তু আমাদের মধ্যে এক শ্রেণীর লোক আছে, যখন নবী নবী বেশি বলে নাকি আমরা নবী বলতে বলতে নাকি আল্লাহর সমতুল্য বলুন নাউযুবিল্লাহ। যারা নবী বলা হয়েছেন, নবী আপনাকে স্বপ্নে যুগ আপনার সাথে সাক্ষাৎ করতে পারে কি পারে না? অবশ্যই স্বপ্নে যুগে সাক্ষাৎ করতে পারে। ফর এক্সাম্পল, একটা উদাহরণ দিতে পারে। আল্লামা শরফুদ্দীন বসরি সম্পর্কে আপনার সবাই জানেন, যিনি কাসিদায়ে বুরদা শরীফ লিখেছেন। আল্লামা শরফুদ্দীন বসরি রাহমাতুল্লাহ আলাইহি, উনি নবীর জন্য জীবন দিতে রাজি, নবী ছাড়া উনি কিচ্ছুই বুঝে না। কিন্তু উনি শুধু নবী নবী বলে, শুধু নবীর পাগল, নবী ছাড়া হাঁটতে বইতে সবাই সর্বদাই ইয়া রাসূলুল্লাহ ছাড়া তার কোনো কথাই নাই, ইয়া হাবিবাল্লাহ ছাড়া তার কোনো কথা নাই। অর্থাৎ নবীর মহব্বত ছাড়া তার মধ্যে কিচ্ছুই ছিল না। এই যখন নবীর মহব্বত ভালোবাসা নিয়ে যখন উনি চলাফেরা করতেন, হঠাৎ করে একদিন শরফুদ্দীন বসরি রাহমাতুল্লাহ আলাইহি উনার প্যারালাইসিস রোগ হয়ে গেলেন। প্যারালাইসিস রোগ, যে রোগে মানুষ পা হাত অবশ হয়ে গেলেন। এখন আমাদের মধ্যে কিছু মানুষ আছে না, যে বাবা নবী নবী ঘরে, আর যারা খালি নামাজ বন্দি ঘরে, এমন কিছু মানুষ বেশি নামাজ পড়লে যখন বিপদ আসে, নামাজ পড়ে কেন নামাজের পরে আবার বিপদেরও শেষ নাই, এমন আছে না? বহুত মানুষের কথা বলে, যখন আমরা যখন নামাজ অনেক কিছু না, আমরা চলছি বাবা বাবারা, এটা সম্পূর্ণ ব্যক্তিক্রম। আপনি নবী নবী বলে করুন, আপনাকে মানুষ পাগলও বলতে পারে। আল্লামা শরফুদ্দীন বসরি রাহমাতুল্লাহ আলাইহি, উনি নবীর প্রেমে তো ভালোবাসা ছিলেন, যে ভালোবাসার নবীর আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শরফুদ্দীন বসরিকে দিয়েছিলেন। এর একটা উদাহরণ হলো, শরফুদ্দীন বসরি রাহমাতুল্লাহ আলাইহি যখন প্যারালাইসিস রোগে বড় অবশ হয়ে গেলেন, হাত পা অবশ হয়ে গেলেন, কিছু নবী বিদ্বেষী লোক আছে, তারা বলে, দেখো ও শরফুদ্দীন বসরি, তুমি শুধু নবী নবী বলো, এখন তোমার নবী কোথায় বলো? তোমার তো হাত পা অবশ হয়ে গেল, এখন তোমার নবী কোথায় বলো? তোমার নবীকে তোমাকে সাহায্য করবে। শরফুদ্দীন বসরি রাহমাতুল্লাহ আলাইহি চোখের পানি পড়ে আর কান্নাকাটি করে, ও নবী বিদ্বেষীরা, জেনে রাখো জীবন বিলিয়ে যাবে, সবগুলা হয়ে যাবে, পা হাত অবশ হয়ে গেল, সবগুলো অবশ হয়ে গেল, যদি যতক্ষণ পর্যন্ত মুখের বাণীগুলা বন্ধ না হবে, যতক্ষণ না পর্যন্ত জবান বন্ধ না হবে, ততক্ষণ পর্যন্ত আমার নবীর মহব্বত ভালোবাসা আমার থেকে দূর হবে না। বলুন সুবহানাল্লাহ। শরফুদ্দীন বসরি রাহমাতুল্লাহ আলাইহি এই কথা বলে, এভাবে কান্নাকাটি করে, আর মানুষ তাদেরকে খালি বলো, তুমি নবী বিদ্বেষীওয়ালা শরফুদ্দীন বসরি পাগলা, তোমার কি অবস্থা, তোমার নবী কোথায়? বাবার আমার বন্ধুরা, গভীর মনোযোগ। শরফুদ্দীন বসরি রাহমাতুল্লাহ আলাইহি শুধু নবী নবী বলেন, নবীর জন্য কান্নাকারি করেন। হঠাৎ করে আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শরফুদ্দীনের বাড়ির মধ্যে উপস্থিত হয়ে গেলেন। বলুন সুবহানাল্লাহ।
গুণের ঘরে স্বপ্নে দেখতেছেন। আল্লামা শরফুদ্দীন বসরি রাহমাতুল্লাহ আলাইহি গুণের ঘরে স্বপ্নে দেখতেছেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবীজি স্বয়ং দেখা যায় শরফুদ্দীন বসরি রাহমাতুল্লাহ আলাইহি উপস্থিত বললেন, ও আমার পাগল, ও আমার উম্মত, তুমি শুধু আমি নবী নবী বলে এবার কান্নাকাটি করো, মানুষ তোমাদেরকে পাগল বলে। আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ মদিনায় রওজা শরীফে শুয়ে থাকতে পারি না। দেখা যায় আল্লামা শরফুদ্দীন বসরি রাহমাতুল্লাহ বলেন যে নবীজি স্বয়ং এসে দেখা যায় যে নবীজি দেখলেন শরফুদ্দীন বসরি রাহমাতুল্লাহ পায়ের মধ্যে এবং হাতের মধ্যে যখন ধরতে চায়, শরফুদ্দীন বসরি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আপনি আমার পায়ে ধরবেন না, আমার পা অবশ্যই যান, আপনি আমার হাতে ধরবেন না, আমার বেয়াদবি হবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি আমার পায়ে কিছু করবেন না, কত পাপ অবশ্যই। রাসূলুল্লাহ চাইবে যে আমার পাগলের, আমার উম্মতের পা ধরে জানি, রাসূলের একটু হাতটা বুলাই দে, পা গুলা ভালো হয়ে যাবে, হাত যদি একটু বুলাই দে, হাতগুলা ভালো হয়ে যাবে। এইগুলা ধরার চিন্তা করার পর যখন শরফুদ্দীন বসরি বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি ধরবেন না, আমার ভালো হোক না হোক, কিন্তু আপনার বদন বড়, আপনার হাত বড় আমার শরীরের মধ্যে লাগবে, আমার বড় বেয়াদবি হতে পারে। ইয়া রাসূলুল্লাহ, আমি চাই না আমার বেয়াদবি হোক, আমি চাই আমার জীবন চলে যাক। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার পায়ে ধরবেন না। বাবা আমার বন্ধুরা, কিতাবের মধ্যে আছে, কাসিদায়ে বুরদা শরীফের মধ্যে লিখছেন যে শরফুদ্দীন বসরি রাহমাতুল্লাহ আলাইহি যখন রাসূলের কাছে এভাবে আবেদন করলেন, সে বলল, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, শরফুদ্দীন বসরি, আমি তো নবী মুহাম্মদ রাসূলুল্লাহ উম্মতের দরদি, সরকারে কায়নাত, তাজদারে মদিনা, আমি তোমার জন্য আমি তো এই রওজা শরীফে থাকতে পারি না। তোমার যে অবস্থা আমি স্বয়ং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সব দেখতে পারি এবং সে বুঝতে পারছে, এর জন্য আসছি তোমাকে একটু সেবা দান করার জন্য। সে পর্যন্ত শরফুদ্দীন বসরি রাহমাতুল্লাহ আলাইহি তো ভালো তো হচ্ছে এমনকি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাদর মুবারক পর্যন্ত শরফুদ্দীন বসরিকে দিয়ে দান করে দিলেন। বলুন সুবহানাল্লাহ। রাসূলের মহব্বত যদি ভালোভাবে দেখেন, অনেক রকম ভালোবাসা সেদিকে যেতে পারবো না। যার মধ্যে নবীর ভালোবাসা আছে, নবীর মহব্বত আছে, আপনি যদি মহা বিপদে পড়ে যান, কঠিন মুসিবতে পড়ে যান, সেই নবী আপনাকে বলবে না। কঠিন বিপদের সময় নবী আপনাকে বলবে না, হাসরে মাহশরে আপনাকে বলবে না, ফুলসিরাতে আপনাকে নবী বলবে না। আমরা সেই নবীর উম্মত হতে আমরা খুশি না দাদা? দরুদ শরীফ পড়ে আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মাওলানা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা নবী গো, আপনার ভালোবাসা আল্লাহর হাবিব নবী গো, আপনার ভালোবাসা ওয়াসকুরুনি দুঃখপাল্লা উম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা যাই হোক, আলোচনা লম্বা করবো না, কারণ আজকে চলতে আছে এবং মিলাদ কি অনলাইন ক্লাস শুরু করেছে। মিলাদ